ডায়াবেটিস বর্তমান সময়ে এমন একটা সমস্যা, এই সমস্যার জন্য রোগী বলা হয় যে মানে খুব কম পরিবার রয়েছে যে পরিবারে ডায়াবেটিস নেই, বা এমন কোনো লোক নাই যারা এই রোগটা সম্পর্কে জানেন না। তো একটা বড় সড় একটা আতঙ্কের নাম হলো এই ডায়াবেটিস। তো বিষয়টা হলো যে এই ডায়াবেটিস কিন্তু আপনি চাইলে ঔষধ ছাড়াই চিকিৎসার মাধ্যমে বা চিকিৎসার বাইরে আপনি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সত্যিকার অর্থেই পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। এবং আপনি যদি এই কাজগুলোতে অভ্যস্ত হয়ে যান, একটা পর্যায়ে দেখবেন যে ডায়াবেটিস বলতে কিছু আপনার শরীরে থাকবে না। এটা রীতিমতো অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে প্রাকৃতিক কিছু টোটকার কথা বলবো এবং প্রাকৃতিক কিছু নিয়মের কথা বলবো, যে নিয়মগুলো আপনি ফলো করলে আপনার ডায়াবেটিস, বিশেষ করে টাইপ টু যাদের রয়েছে ডায়াবেটিস টাইপ টু, তাদের এটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোলে থাকবে। এবং ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার ডায়াবেটিসটা একটা পর্যায়ে নাই হয়ে যাবে। তো এখন বিষয়টা হলো যে এই ডায়াবেটিসটা এটা আপনি কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারেন। ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা আমরা মোটামুটি সকলেই জানি যে ডায়াবেটিস হলো আমাদের একটা ব্লাড সুগার বা রক্তের সুগারের লেভেল। এই লেভেলটাকেই মূলত ডায়াবেটিস বলা যায়। এছাড়া ডায়াবেটিসের কিন্তু আর একটা ব্যাপার হলো যে আপনার প্রস্রাবের সাথে গ্লুকোজ যাওয়া, সুগার যাওয়া এবং রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে মূলত ডায়াবেটিসের প্রধান কাজ। তো এখন বিষয়টা হলো ডায়াবেটিস যদি কন্ট্রোল করতে চান, এখানে একটা সুন্দর একটা সূত্র আছে, আপনাদের আমি বলে দিই। সুন্দর সূত্রটা হলো ডায়াবেটিস, এটা যদি আপনি ইংরেজিতে লেখেন তাহলে সর্বপ্রথম কোন অক্ষর পড়বে, সে অক্ষরটার নাম হলো ডি। এই ডি থেকে আপনি যদি তিনটা ডি বলা হয়, তিনটা ডি যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার যে ডায়াবেটিস রয়েছে সেটা নির্মূল হয়ে যাবে। তিনটা ডি কি? প্রথম ডি হলো আপনার ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হলো তো জানেন, নিয়ম শৃঙ্খলা, একদম সবকিছু নিয়ম মতো চলতে হবে। বিশৃঙ্খলা চলা যাবে না। বিশৃঙ্খলা বলতে কি, নিজের এলোমেলো উল্টা পাল্টা চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের হিজিবিজি নিয়ে থাকেন, নিজের ব্যস্ত থাকেন, বিভিন্ন উল্টা পাল্টা উজ্জুরের মধ্যে থাকেন, এই জিনিসটা করা যাবে না। লাইফে ডিসিপ্লিন থাকতে হবে। দ্বিতীয় ডি হলো ডায়েট। ডায়েট মানে হলো খাবার। আপনার খাবারের দিক থেকে একটু চিন্তা ভাবনা করে যদি আপনি খেতে পারেন, তাহলে কি হবে, আপনার ডায়েট মানে আপনার খাদ্যটা কন্ট্রোল, মানে খাদ্যের মাধ্যমে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসবে। যেটা আমি ভিডিওতে বলবো যে আপনি ডায়াবেটিস কিভাবে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারেন এবং কোনো ধরনের ওষুধ ছাড়া। এটা আমি ভেঙে বলবো মূলত। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ড্রাগস। ড্রাগস মানে ঔষধ। লাস্টের যে পদ্ধতি সেটা হলো ড্রাগস বা ঔষধ। তো এখানে একটা বিষয় বলে দিই, এই যে তিনটা বললাম, দুটো হচ্ছে 40%। ডিসিপ্লিন, এই সম্পূর্ণ 40% ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার ডায়েটের মাধ্যমে 40% আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং সর্বশেষ হলো আপনার ড্রাগস। ড্রাগসের মাধ্যমে মাত্র 20% ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব। তো যাই হোক, এখন বিষয় হলো যে আপনি প্রাকৃতিকভাবে কিভাবে কন্ট্রোল করবেন। এখানে ডায়াবেটিসের ইনসুলিন এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনসুলিন যদি কারো শরীরে দরকার হয়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োজন হবে। তো প্রকৃতিতে কিছু ইনসুলিন রয়েছে। এই ইনসুলিন গুলো আপনার এই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হেল্প করে। এক্ষেত্রে আপনি যদি বলেন, তাহলে সবার আগে ইনসুলিনের কথা যদি বলা হয়, তাহলে তার নাম আসবে করল্লার রস। করল্লার রস কিন্তু ইনসুলিন হিসেবে মারাত্মক একটা জিনিস। আপনি যদি করল্লার রস নিয়মিত সেবন করেন, আপনার ইনসুলিনের যে মাত্রাটি রয়েছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং আপনার ইনসুলিনের যে ঘাটতিটা রয়েছে বা ইনসুলিনের যে আপনার বিষয়টি রয়েছে, এটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেই সাথে এখানে আর একটা ব্যাপার রয়েছে, খাবারের দিক থেকে আপনাকে হিসাব করে খাবার খেতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, সাথে কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট যেমন ভাতের ভিতরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। কন্দ জাতীয় যত খাবার রয়েছে, কন্দ মানে হলো যে আপনার মাটির নিচে যেটা, যেমন আলু রয়েছে, আলুকে কন্দ বলা হয়। আপনি ওই যে কচু রয়েছে, কচুকে বলা হয়। মোট কথা, এই কন্দ জাতীয় যত শাক সবজি রয়েছে, এই খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। এই খাবারগুলো খাওয়া যাবে না। কার্বোহাইড্রেট যতটা সম্ভব কম খেতে হবে। এবং আর একটা ব্যাপার হলো যে আপনাকে ভাত এবং রুটি কখনোই অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়া যাবে না। একদমই ন্যূনতম মাত্রায় খেতে হবে। তবে আর একটা ব্যাপার রয়েছে যে অনেকেই কিন্তু ডায়াবেটিসের কারণে না খেয়ে থাকেন। এটা কিন্তু খুবই খারাপ কথা।
ডায়াবেটিক্স হলে আপনার না খেয়ে থাকা যাবে না। ডায়াবেটিক্স হলে আপনাকে কি করতে হবে? ডায়াবেটিক্স হলে আপনার যে কাজটা করতে হবে, 3 বেলা খাবার না খেয়ে দিনের মধ্যে 4 থেকে 5 বার খাবেন, তবে কখনোই পেট ভরে খাবেন, অল্প অল্প করে খাবেন, কিন্তু কখনো না খেয়ে থাকবেন না। এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। আরেকটা ব্যাপার হলো যে আপনার এই খাদ্যগুলোর ক্ষেত্রে কোনো অবস্থাতেই আপনার এসিড রাখা যাবে না। ও আরেকটা যেটা বলতেছিলাম, আপনার ডায়াবেটিক্স কন্ট্রোল করার জন্য যে টোটকাটার কথা বলছি, সেই টোটকাটা হলো আপনি নিম পাতা আপনার 10 পিস, ওই যে ছোট ছোট যে টুকরা রয়েছে, এই ছোট ছোট মানে পাতা যেটা রয়েছে নিম পাতা, এটা 10টা নেবেন, এবং 3 পিস দেশি রসুনের কোয়া নেবেন, এবং গোলমরিচ যেটা রয়েছে এই গোলমরিচটা আপনি 4-5টা নেবেন, সাথে সম্ভব হলে দারুচিনি নেবেন। এই কয়টা জিনিস আপনি প্রতিদিন সকালে একবার করে যদি খান, তাহলে ডায়াবেটিস 100% আপনার এটা নিয়ন্ত্রণে চলে আসবে। এটা অনেকটা পরীক্ষিত, বহু মানুষের এটা কাজ করে এবং অত্যন্ত কার্যকরী একটা পদ্ধতি। এটা হচ্ছে আপনার এই যে আমি এখন যেটা বললাম। তো প্রাকৃতিকভাবে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার হলো, ডায়াবেটিস কিন্তু মানুষের লিভারের জন্য মারাত্মক ক্ষতি করে, কিডনির জন্য ক্ষতি করে, এবং আপনার মস্তিষ্ক এবং রক্তের জন্য ক্ষতি করে। তো ডায়াবেটিক্সে আপনি যদি আক্রান্ত হন, এই জিনিসগুলো ভালো রাখতে গেলে আপনার খাদ্যের মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবেন না, এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। আর খাবারের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ফাইবার আঁশযুক্ত খাবার এবং শাকসবজি রয়েছে। এই শাকসবজির মধ্যে কিন্তু আবার রয়েছে আপনার ওই যে কলমি শাক যেটা রয়েছে, এটা বেশি বেশি খাবেন, কারণ এটা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। আর যে বিষয়গুলো বলছি যে আপনার খাদ্যের মধ্যে এই যে মিষ্টি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, এই সমস্ত খাবার থেকে দূরে থাকবেন, এবং কখনোই অতিরিক্ত ভাত খাবেন না, অতিরিক্ত রুটি খাবেন না, এবং পর্যাপ্ত পরিমাণ প্রতিদিন নিয়মিত মাত্রায় ফল খাওয়ার চেষ্টা করবেন। আর ওই যে 3টা ডি যেটা বলেছি, এই 3টা ডি আপনি মেনে চলবেন। এই কটা কাজ যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, এবং আপনাকে অবশ্যই আরেকটা যে কাজ করতে হবে সেটা হলো যে আপনাকে প্রত্যেকদিন কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে, এবং এমনভাবে হাঁটতে হবে যেন শরীর থেকে ঘাম ঝরে। এমনি টুকটুক টুকটুক করে হাঁটে কোনো লাভ নেই, হাঁটতে হবে এমনভাবে শরীর থেকে ঘাম বের করতে হবে, অথবা আপনাকে ব্যায়াম করতে হবে এমনভাবে যেন শরীর থেকে ঘাম ঝরে। এইভাবে আধা ঘন্টা করে প্রতিদিন পরিশ্রম করবেন, এবং পর্যাপ্ত পরিমাণ খাবার খাবেন। আপনার প্রাণীর যে আপনার আপনার প্রোটিনগুলো রয়েছে, এই প্রোটিনগুলো বা স্বাভাবিক প্রোটিনগুলো, প্রাকৃতিক প্রোটিনগুলো, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার মসুর ডাল রয়েছে, এই মসুর ডাল কিন্তু একটা ভালো একটা প্রোটিনের উৎস, এবং চানা রয়েছে, চানাও কিন্তু আপনার প্রোটিনের একটা ভালো উৎস। এগুলো কন্টিনিউ করবেন, এবং আপনার শরীরের প্রোটিনের ঘাটতি যেন না মানে পড়ে, সেজন্য ডিম খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই। কুসুম ছাড়া খাবেন, কারণ কুসুমের কিছু কিছু ক্ষতিকর কিছু আইটেম রয়েছে যেগুলো আপনার সমস্যা তৈরি করতে পারে। এবং সেই সাথে আপনি যদি অতিরিক্ত হুড়োহুড়ি তার মানে অতিরিক্ত টেনশন চিন্তা ভাবনা দূর করে, যেটা শুরুতে বলছি, ডিসিপ্লিন লাইফে যেটা ডিসিপ্লিন নিয়ে আসেন, এবং খাদ্যের মধ্যে এই নিয়মগুলো মেনে চলেন, এবং আপনার ব্লাড সুগারটা ঠিক রাখার জন্য চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি ঔষধ ছাড়াই আপনি ডায়াবেটিসটা ঠিক রাখতে পারবেন। এবং যে টোটকাগুলো বলেছি এবার যদি মানেন, তাহলে তো একদমই আপনার কাজ শেষ। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও, এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো আপনাদেরকে টিপস দেওয়া হবে, তবে সিম্পলি সাধারণভাবে যে কটা কার্যকর এই ভিডিওতে আপনাদের সামনে আমি শেয়ার করছি। আশা করছি এই কটা আপনাদের অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক বেশি কাজে লাগবে। সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।